বসে আছে। প্রভু রামচন্দ্র চেয়ে দেখিবারে পায় কৈলাসের মা পার্বতী যেন রাবণকে কোলে দিয়ে বসে আছে দেখা যায়। কেঁদে কেঁদে লক্ষণকে দেখিয়ে বলছে, ভাই লক্ষণ ওই যে চেয়ে দেখ রাবণের রথে কে বসে আছে। আমার দ্বারা বুঝি আর হবে না রে রাবণ নিধন। ও ভাই লক্ষণ রে চেয়ে দেখ রাবণ রথে কে। লক্ষণ রে চেয়ে দেখ রাবণ রথে কে। রাবণারি রথের ভাই কে যেন শেষে। রাবণারে রথের ভাই কে জানব সে। তার চূড়ার উপরে যবে ধরে ধরে মন্দা বাতাসে ভুলেছে। চূড়ার পরে যবে ধরে ধরে মন্দা বাতাসে ভুলেছে। যে ভাই লক্ষণ রে আমার রাবণ বধার হলো না এই বলে আমার প্রভু রামচন্দ্র ধনুবান ত্যাগ করে ছাড়িল সমর। প্রভু রামচন্দ্রের ক্রন্দন দেখে কাঁদিতেছে দেবগণ অমর। স্বর্গের দেবগণ কেঁদে কেঁদে ইন্দ্র রাজা কাছে গিয়ে বলছে, ইন্দ্র রাজা দেবগণকে নিয়ে বিধাতা ব্রহ্মার কাছে গিয়ে বলছে, হে বিধাতা ব্রহ্মা শীঘ্র করে রাবণ বধের করো, শীঘ্র শীঘ্র একটা বিহিত। বিধাতা ব্রহ্মা তখন করেছিল কেমন, ইন্দ্রের শুনিয়া বাণী কোন কমণ্ডল পানি, উপায় কেবল দেবী পূজা। ভগত তুমি পূজিতে চরণ, চিনিল সেই অসুরগণ বুধিতে শরতে দশ ভুজা। বিধাতা কহেন সার শুনো রাম অবতার, কর ষষ্ঠী কল্পেতে ভূত। ভেগা তোলা হবে তার বিধি খণ্ডী পুনর্বার, কল্প খণ্ডে সুরধরা। তবে কিরূপে পূজিতে হবে অনুক্রম কহ শুনিতা। শ্রীরাময় আপনি কর বসন্ত যে শুদ্ধ সময়, শরৎ যে অকাল পূজা। অর্থাৎ বিধাতা ব্রহ্মা গিয়ে বলছে, শোনো রাম, এই মায়ের পুজো না করলে তুমি রাবণকে বধ করতে পারবে না।
অর্থাৎ বিধাতা কহেন সার সোনরাম অবতার কর ষষ্ঠী কল্পেতে বোধন বুধন ভেগাত না হবে তার বিধি খণ্ডী পুনর্বার কল্প খণ্ডে সুরত রাজা রাজা সুরত রাজা যেভাবে পুজো করেছে হ্যাঁ, তুমি সেভাবে মায়েকে পূজা দাও বলছে শ্রীরাম কহেন তবে কিরূপে পূজিত হবে অনুক্রম কহ শুনি তার শ্রীরাম আপনি কোন এই ছেলেরা কথা বলবো না তোমরা কথা বলে আমার কানে বাজে তো এই ছেলে তোমরা অপারেটিং করবো আমি বারবার বলছি না কথা বলে তো আমার কানে বাজে আজকে তো আমি কথা বলতে আসছি আমার কথা তোমরা শুনবা ঠিক আছে আমি যা বলবো তা শুনতে হবে আবার আরেকদিন যদি নিমন্ত্রণ করো আমারে যে আপনি আইয়া কথা শুনবেন তাহলে আমি আইয়া তোমার কথা শুনবো ঠিক আছে ভগবান কান দিছে দুইটা মুখ দিছে একটা আমরা শুনবো বেশি বলবো কম আমাকে এখানে বলার সময় সুযোগ দেওয়া হয়েছে বলছে এখানে রাবণ বধ পালা এক একজনে যদি এক এক ভাবে গায় এই মেয়ে আবার এটা কি করতেছে কিন্তু পালা অনেক বুঝে আছে দেখেন বলছে কল্পখণ্ডে সুরত রাজা যেভাবে পুজো করেছে মায়ের পুজো শ্রীরাম কহেন তবে কিরূপে পূজিত হবে অনুক্রম কহ শুনি তার বিধাতা ব্রহ্মা ব্রহ্মাকে বিধাতা ব্রহ্মার কয় মাথা কয় মাথা আহেন আমনে কোন করে মাথা দেখছেন আমনে বাপের আগে আরে ভক্তরা কইব কয় মাথা তিন মাথা চার মাথা হ্যাঁ একটা কাইটা দেয় যে গুসাই কইছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চতুর্মুখী দেখছেন এই যেমন প্রবীণ যারা যিনি রাখবেন কয়না বলে তেমুইটের কাছে জিগাইও তেমুইটে কি তিন মাথার কাছে জিগাইও এই যে গুসাই তিন মাথা হয়ে গেছে গা ওই যে এক মাথা ওই যে আরেক মাথা হাডুর উপরে রাখছে ওই যে আরেক হাডু নিচে বয়ে রাখছে দুইটা হাতু দুইটা মাথা হ্যাঁ বাপে বলে মরে জায়গা বলা ঘুরতে কইছে কয় বাপরে কয় বাবা কয়ে যাও না তুমি যে মরে যেতেছো কেমনে চলমু কয় গড়াসে মাথা খাবি বেলা থাকতে আরো যাবি লম্বা ছুরি কাইতে পাবি তারপর যদি না বুঝো তিন মাথা উলা বেটার কাছে জিগাবি তো ভাবে কয়ে গেছে এত জমিন বেচা প্রত্যেকদিন কাতলা মাছের মাথাটা ভাত খায় বেচা শেষ পরে আর খাইতে না সুটকির ভর্তাও হায় হায় বাবাইতে কি কয়ে গেছে এখন কি করি বাবাই আরেকটা কথা কইছে তিন মাথার কাছে জিগাইতাম তিন মাথা কই ভাই পরে কয়া ও তিন মাথা গিয়াছে লাড়ি লিয়া মাথা নেই রেখা কেমনে মাথা নিচে দিয়া দেখাস না বেটা কয় ওই তিন মাথা জিগাইছে কি কইছে কইছে আপনার কাছে তিন মাথার কাছে জিগাইতাম আরে তোমার বাবা কইছে সুডু মাছ না ভর্তি করা সে মাথা খাইতা হ্যাঁ কেসকি মাছ দা খাইতা গুড়া মাছ দা ছোট মাছ দা খাইতা প্রতিদিন তুমি বড় মাছ না খাইছো ইস্টার সম্পত্তি তো শেষ হইবই কোনো কিছু না বুঝলে যারা কয় না যে জেড গুরু যে না বাসে হ্যাঁ বলে হারে আলে যায় অনেক বুড়া মানুষ তা বলে ভালো না 5 লাখ ঋণ ভালো বুঝে না বুঝে না বালা বুঝে না পূজা মারে দুর্গা পূজার মধ্যে মানে ভোলা মানি করে এমনি কয় এমনি করুন লাগবো বুঝেন না এমন নাইস নাচে হ্যাঁ আমার বাপে গিয়া কয় উঠুনি কমাই দেস না কমাইয়া পরে আবার আই বসে পরে কই বাড়াইতে পরে বাড়াইতে এমন না মারি শুদ্ধা খাবে মায়ের বপরে মার বাহু নয়তো না বুঝেন না দশারা কি হইতেছে জানেননি অনেক সমস্যা যাক বলে ফেললাম রাগ করবেন না তবে যে কোনো সমস্যা যে কোনো প্রবীণরা আসলে অনেক কিছু ভালো বুঝে প্রবীণদেরকে জিজ্ঞাসা করবে যে কোনো ব্যাপারে না বুঝলেও তারা কারেকশন করে দিতে পারবে বলছে বসন্তকালে হলো মায়ের পূজা সুরত রাজায় করছে তাই না দুর্গা পূজা হলো আমরা দুইটা করি একটা বসন্তকালে আর একটা শরৎকালে শরৎকাল হলো অকাল বোধন কইছে অকাল বোধন করি পুজো দেবী মহেশ্বরী তরিবে অকুল পাথার সুরত রাজা যেভাবে পূজা করছে এইভাবেই করো কিন্তু অকালে কেমনে পূজা করাবো হ্যাঁ অকালে তো যাবো নির্দিষ্ট থাকে বছরের 6 মাস উত্তরায়ণ 6 মাস দক্ষিণায়ন আপনারা জানেন কোন 6 মাস উত্তরায়ণ কোন 6 মাস দক্ষিণায়ন পুষ্য নদীর পর থেকে 6 মাস উত্তরায়ণ হ্যাঁ আর পরবর্তী 6 মাস দক্ষিণায়ন হ্যাঁ দেখছেন অনেক জায়গার মধ্যে অনেক ভক্তরা এটা কইতে পারে না গোসাই বলছে বলার জন্য
আমি ওনার চরণের শরণ নিলাম। পৌষ সংক্রান্তির পরে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আছে। আপনারা পাইছেন না গীতা পাঠে? পান না? পাইছেন? গীতার মধ্যে লেখা আছে না, কিন্তু কোন মাস পর্যন্ত এটা লেখা নেই না? পাইছেন? কথা কয় না। পাইছেন কিনা কইলে কইবেন না পাইছি না বলে নাই। হ্যাঁ, মাস লেখা নাই, মাস লেখা আছে। আমি গীতা দেখাই দেব কোন গীতা, অনুগীতাতে এবং এই ইসকনের গীতাতে নাই। আছে? যথাযথ গীতাতে নাই, নাই আছে গোসাই, যথাযথতে নাই। আমার কাছে আছে, আমার ইউটিউব হ্যাঁ বা ফেসবুকে সার্চ দিবেন বা বলবেন, আমি দেখাই দিব। ঠিক আছে? মেসেঞ্জারে কল দিলে, ভিডিও কলে। শঙ্করাচার্য গীতার মধ্যে একমাত্র লেখা আছে। যাক, বলছে অকাল বোধন করি পুজো দেবী মহেশ্বরী তরি বেহে অকল বাথা। এই উপদেশ কন শুনে রাম সুখী হন, বিধাতা গেলেন নিজ দাম। আদেশ পাইয়া রাম হ্যাঁ চণ্ডীলীলা করার জন্য এবার রাম প্রস্তুতি নিল। প্রভু রামচন্দ্র সংকল্প করেছে পূজার। যে কোনো পূজার মায়ের সংকল্প করতে হয়। পূজার সংকল্পটাই আসল। এখন মায়ের পুজো হবে। মায়ের পুজোর জন্য বলছিলাম যে একটা থালা হইলেও দেন, একটু ফল টল দেয় না? হ্যাঁ, মায়ের পূজার দক্ষিণান্ত যদি পারেন তো দিয়ে একটু থালার মধ্যে। আচ্ছা যাক, আবার প্রভু রামচন্দ্র সংকল্প করেছে। আমরা মনে মনে সংকল্প করব মায়ের, যেন মা আমাদেরকে ভালো রাখে, মা সকলকে ভালো রাখে। তো মায়ের প্রতি যখন আমরা অবিচার করি, তখন একেবারে সইতে না পেরে মা কিছুটা রেগে যান। মা চণ্ডীবাধে বসেছে ভগবান রামচন্দ্র নিজে। ভগবান রামচন্দ্র নিজের পূজা নিজেই করছে। তবে একদিন রাবণ রাইনা পূজা করেছে নাকি গুছাই? রামের পূজার পুরোহিত কে করছে? রাবণে একদিন করছে। সেদিন কোন দিন? যেদিন উগ্র চণ্ডিকা পূজা করেছে। কালী পূজা করে না অষ্টমী পূজার পরে, অষ্টমী পূজার দিন ওই পুজোটা দেখবেন। ওই দিন মায়ের মূর্তিটা লালাকার হয়ে যায়। হ্যাঁ, এভাবে হ্যাঁ হয়ে যায় না? আপনি চাইলে তাকালে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, ওই মায়ের এই চক্ষু, এই কপালের চক্ষু থেকে উৎপত্তি হয়েছে। অনেক তত্ত্ব রয়েছে। এটাতে না, মিষ্টি ফল আরেকটা মধ্যে দিবেন। এটা হলো বস্ত্রের জন্য যে দক্ষিণা দিয়েছেন, যদি থাকে দিয়ে, না থাকলে না দেন, অসুবিধা নেই। এটার মধ্যে একটা পান দিবেন, একটা পান, এটার মধ্যে একটা পান। কারণ সুপারি লাগবে না, আপনার বস্ত্রের পরিবর্তে কোনো কিছু দান করলে সাথে পান দিতে হয়। হ্যাঁ, দক্ষিণা দিচ্ছেন, ঠিক আছে। আর ফল টল মিষ্টি টিষ্টি যদি দেন তো অন্য একটা থালা দিয়ে দিবেন, ঠিক আছে? ওইটা রাবণ বধের পূজার প্রসাদ, রাবণ বধ পালার মায়ের পূজার প্রসাদ। হ্যাঁ, এখন চণ্ডীপাঠ হবে। রামচন্দ্র চণ্ডীপাঠ করবে। আপনারা সবাই সাথে চণ্ডীপাঠ করবেন। রাত্রে চণ্ডীপাঠ করা হয় না সাধারণত, কিন্তু রাত্রে চণ্ডীপাঠ করলে রাত্রি সুক্ত পাঠ করে নিতে হয়। চণ্ডী রাত্রি সুক্ত একটা চ্যাপ্টার রয়েছে, একটা অধ্যায় রয়েছে। গীতা যেমন পাঠ করেন, গীতাতে 18টা অধ্যায়, চণ্ডীতে কয়টি অধ্যায়? 13টি অধ্যায় এবং 700 শ্লোক মন্ত্র। গীতাতে আছে 700 শ্লোক। গীতা যেমন নিত্য পাঠ্য, চণ্ডীও নিত্য পাঠ্য, তাই না মা? আপনি, আমরা গীতা পাঠ করি, চণ্ডী পাঠ হয়তো করি না, খালি কালী পূজা বা দুর্গা পূজার সময় করি। প্রতিদিন আপনি চণ্ডীর একটি প্রণাম মন্ত্র পাঠ করতে পারলো আপনার দেহটা পরিপূরক থাকে। রাবণ বধের মূল আকর্ষণ হলো চণ্ডী পাঠ এবং মায়ের পুজো।
যে যাহা মনোবাঞ্ছা করবেন আজকে মায়ের কৃপায় এই পালা অবশ্যই অবশ্যই ভগবান রামচন্দ্র পূর্ণ করবে। এই ঘটের থেকে জল নিয়ে যাবেন এবং এই জল মাথায় দিয়ে চরণামৃত স্বরূপ যে কোনো মনোবাঞ্ছা ভগবান রাম জগত গোসাই পূর্ণ করবে। ভগবানের কাছে প্রার্থনা করেন না, মনে মনে একটা প্রার্থনা করেন। আরে আপনি সার্টিফিকেট অর্জন করলে সেই সার্টিফিকেট দিয়ে আপনি কি করেন? দরখাস্ত করেন না চাকরির লেগে? দরখাস্ত না করলে চাকরি দিব? দরখাস্ত করতে হবে। দরখাস্ত করলে চাকরি হইতেও পারে, না হইতে পারে। ভগবানের কাছে চান। আপনি কি পুত্রবধূ? না, হ্যাঁ, উনি আমার ওয়াইফ। ও আচ্ছা আচ্ছা, পুত্রবধূ না বলে ছিল, সমস্যা না। আচ্ছা ঠিক আছে, আসেন আপনি এইটা রাখেন, এখানে রাখেন। আর আপনি দেন পুষ্প আসছিল মানে আলোচনা এটা আপনার মাথায় রাখেন। এটা মাথায় নেন, একটু মাথায় নেন। এটা তো দান করবেন বস্ত্রের ইয়েতে না, যদি পারেন একটু বায়ানদেরকে এদেরকে একটু পারলে দান করেন। আমি দিয়ে দিচ্ছি। বস্ত্রদানটা কেন করে মহিমাটা আমি বলছি পরে। আপনারা একটু হলুদনি দেন এই মায়ের জন্য। আমার মাথায় একটু দেন। চলে যান ঠাকুরের কাছে ভক্তি করে। হ্যাঁ, আপনার স্বামীকে পারলে একটু ভক্তি করবেন। আর হ্যাঁ, বাবা মা যদি থাকে এখানে, মায়েরা সাধারণত প্রতিভক্তি করলে যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা, যে মা, যে দাদা, এ দাদা হলো উজ্জ্বল সূত্রধরের যে দাদার নাম জানি কি আপনার নাম? লিটন দা। সবার ছোট না আপনি? সবার ছোট ভাই। দিয়ে একটা ভক্তি করে চলে যান। হ্যাঁ, আমি কেন বস্ত্রটা কেন এনেছি, বস্ত্রদানটা কেন করে আপনার বাড়িতে? আচ্ছা রাখেন এখানে, ঠিক আছে। আমাকে ভক্তি লাগবে। বস্ত্র দেখবেন আপনার বাড়িতে নতুন অতিথি আসলে আপনি বস্ত্র দান করেন, তাই না মা? বস্ত্র দান করলে পুত্রবধূ বা ভাতৃবধূ বা ভাই, পুত্র কন্যা যদি দান করে, যেই ব্যক্তি মৃত ব্যক্তির নামে, হ্যাঁ চলবে, আপনি চলে যান। মৃত ব্যক্তির নামে বস্ত্র দান করলে এই বস্ত্রের মধ্যে যতগুলো সুতা আছে, এই সুতার সহস্র কোটি কল্পকাল ভগবান যার নামে করে তাকে বৈকুণ্ঠ লোকে ঠাই দেয়। বিশেষ করে পুত্র কন্যা বা পুত্রবধূ তারা যদি করে, আজকে যদি এই উজ্জ্বল সূত্রধর যদি কোনো পুণ্য করে থাকে বা কোনো পাপ করে থাকে, এই বস্ত্রের যতগুলো সুতা আছে, এই সুতার সহস্র কোটি কল্পকাল যেন ভগবান রাম যেন বৈকুণ্ঠ লোকে ঠাই দেয়। হরে রাম হরে রাম হরে রাম হরে লিটন দা তার ভাইয়ের জন্য যে কষ্ট করেছে, ভাই তুই আর পাবে না, যে দক্ষিণান্ত করেছে, আমি দক্ষিণা পাওয়ার যোগ্য নই। তারপর আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান রামচন্দ্র যেন ওনার মনোবাঞ্ছা পূর্ণ করে। আমি যদি এই টাকা থেকে কিঞ্চিত হলো দেবকাজে ব্যয় করি, আমরা কীর্তনিয়াদেরকে মানুষ কেন দক্ষিণান্ত দেয়? মনে করে মানুষ যে কীর্তনেরা এই টাকা নিয়ে হয়তো কিঞ্চিত হলো দেবকাজে ব্যয় করবে। হ্যাঁ, আমি চেষ্টা করি বাবা কিছু দেবকাজে ব্যয় করতে। আপনার টাকাটা প্রকারান্তর একটা দেবকাজে লাগলো। আপনি দান উপার্জনে 10 ভাগের 1 অংশ টাকা দান করতে হয় দেবকাজে, বিভিন্ন দেবকাজে। আপনি একটা গরিব দুঃখীকে দিলেন, এটা দেবকাজে দান হলো। আপনি একটা মন্দিরে দিলেন বা একটা 10টা টাকা কীর্তনে দান করছেন, দেখবেন এই 10টা টাকা 100 লোকের ভক্ত সেবায় লাগে না বাবা?
আপনার এই হাত দিয়ে হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, আপনি যা দান করেছেন এটা গোবিন্দের নামে দান করেছেন। তাই লিটনদার জন্য মনোবাঞ্ছা পূর্ণ হয়। লিটনদার জন্য আরেকটা জয়ধ্বনি করবেন। দয়াল শ্রী গুরু ব্রহ্মানন্দে হরি হরি বল মন হরি বল হরি মধুর প্রেমদানি কহ শ্রীরাধে কৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য দত্ত শ্রীরাধারণী কি জয়। সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল মন হরি বল হরি। সবাই আপন আপন গায়ত্রী মন্ত্রটা পাঠ করেন, যার যার গুরুদেবকে স্মরণ করেন। গায়ত্রী মন্ত্র জানেন তো? হ্যাঁ, জানেননি? না জানলে আমি বলছি। গুরুকে স্মরণ করেন, গায়ত্রী মন্ত্র আগে জপনা করে বলেন ওম ভো ভূর্ভস্য তৎসবিত ভরেণ্যং ভগ্য দেবস্য ধীমহি ধিয়ো ঝো ন প্রচোদয়াৎ ওম। সবাই শরীর শুদ্ধের মন্ত্র বলেন ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতি হবিবা যৎসরে পুণ্ডরীকাক্ষ স্ববাহু অভ্যন্তরে মা শুচি। আত্মশুদ্ধির মন্ত্র বলেন, সবাই বলেন ওম পাপহং পাপকর্মহং পাপাত্তা পাপসম্ভবা ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি। সবাই বিষ্ণুকে স্মরণ করেন, বলেন মহস্তকে হাত থেকে বলেন ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ স্বভূমি বিশ্বত বৃদ্ধা অত্যতিষ্ঠ দশাঙ্গুলম। এই 10 আঙ্গুলে ভগবানকে স্মরণ করেছেন। ঠিক আছে, এবার গুরুকে ধ্যান করেন। যার যার দীক্ষাগুরু শিক্ষাগুরু সেই মন্ত্রটা বলেন। যদি অনেকেই তো আমরা শিক্ষা নেই না, আপনার শিক্ষার কিন্তু প্রয়োজন রয়েছে। আপনি এসএসসি পাস করলেন, আপনি যত অর্জন করতে পারবেন, শিক্ষা মন্ত্র নিলে যা দীক্ষাটা চলে যাবে না। আপনি মেট্রিক পাস করার পরে বিএ পাস করলে কি মেট্রিক পাসের সার্টিফিকেট জমা দিতে হবে না চাকরি ক্ষেত্রে? হ্যাঁ, মেট্রিক ইন্টারমিডিয়েট ডিগ্রি এমএ সবাই জমা দিতে হবে। মেট্রিক পাস করে মেট্রিক পাসের সার্টিফিকেট চাকরি পাবেন। তো কাজেই দীক্ষা শিক্ষা যারা নিয়েছেন, যারা নেন নাই নিয়ে নেবেন। সবাই, কারণ পরিশুদ্ধ করে যেন ভগবান আমাদেরকে পাঠায়। 16 আনা নিয়ে এসেছি, যেন 16 আনা নিয়ে আমরা চলে যেতে পারি। সবাই এবার চণ্ডীপাঠে অংশগ্রহণ করবেন। ওম নমঃ চন্ডিকায় নমঃ। ওম নমঃ চন্ডিকায় নমঃ। ওম নমঃ চন্ডিকায় নমঃ। ওম যাদৈ সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যাদৈ সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যাদৈ সর্বভূতেষু বিষ্ণুমাদি সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যাদৈ সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তে। ওম সৃষ্টি শ্রী বিনাশং শক্তি ভূতে গুণশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তে। শরণাগত দিনান্ত পরিত্রাণ পরায়ণে সর্বে শান্তি হরে দেবী নারায়ণে নমস্তে। ওম তং বৈষ্ণবী শক্তিরনন্ত বিদ্যা বিশ্বস্য বিজয় পরমাশ্রয় সম্মোহিতং দেবী সমস্ত বেদং ত্বং বৈ প্রসন্নং মুক্তিহত। ওম সহনাবগত সহনব্রত সহবিচ্ছং বরবহি তদস্যি নমস্তু মা বিদ্যে। ওম শান্তি ওম শান্তি। সবাই হস্ত করে বাজে বাজে কীর্তন করবেন। ভগৎ চণ্ডী পাঠ করে হে নামে করিলাই উৎসব হইব। ভগৎ চণ্ডী পাঠ করে নামে করিলাই উৎসব। কীর্তন নিত্য কাল জয় জয় কপিজন। ভগৎ কীর্তন নিত্য কাল জয় জয় কপিজন। প্রেমানন্দে নাচে আর দেবী গুণ গায়। প্রেমানন্দে নাচে আর দেবী গুণ গায়।
আচারেতে অভয়ার করেন অধিবাস অভয়াচারেতে অভয়ার করেন অধিবাস আচারেতে অভয়ার করেন অধিবাস অভয়াচারেতে অভয়ার করেন অধিবাস বান্দিয়া নববতরিকা বৃক্ষের অবিলাস বান্দিয়া নববতরিকা বৃক্ষের অবিলাস ষষ্ঠী হইল সাঙ্গ সপ্তমী আসিল ষষ্ঠী হইল সপ্তমী আসিল ষষ্ঠী হইল সাঙ্গ সপ্তমী আসিল ষষ্ঠী হইল সপ্তমী আসিল পুনর্বার রঘুনাথে অর্চনা করিল পুনরায় রঘুনাথে অর্চনা করিল সপ্তমীতে পূজে রাম দেবীর চরণে সপ্তমীতে পূজে রাম দেবীর চরণে সপ্তমীতে পূজে রাম দেবীর চরণে নিত্য নিত্য বিমা বলি নিশিনাগরণে নিত্য নিত্য দিবা বলে নিশিজাগরণে এই রূপে পূজা যদি করিলেন শ্রীরাম রূপে পূজা করি নারীল থাকিতে বেরিয়েছে ঘটে অনুষ্ঠান এইভাবে সপ্তমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী পূজা সমাপ্ত হইল সমাপ্ত হইল কিন্তু দেবী ঘটে এসেছেন দেখা দিল না। আসে নাই রামচন্দ্র বলছে ভাইরে লক্ষণ হ্যাঁ দেখেছি রাবণ একবার মাত্র কেঁদেছে হা, হা। আর দেবী এসে রাবণকে কুলে নিয়ে- কোলে নিয়ে বসে আছে আজ আমার 3টি দিবস চলে গেল কোথায় মা তো দেখা দিল না দেখেছি? এতই সহজ মায়ের পূজা দেখবেন বলছে বিভীষণ মিত্র হেরাম আগামী করল নবমী পূজা অপূর্ব অপূর্ব পূজা ফুল ফল দিয়ে যদি মাকে পুজো দিতে পারো হা, হা। তবে হয়তো মা দেখা দিতে পারে দেখেছেন তাই পরের দিন সকালে নবমী তিথি কবিগণকে বানরগণকে বলছে হে কবিগণ তোমরা যাও এই পৃথিবীতে যে যত ফল আছে পৃথিবীতে যত ফুল আছে সমস্ত পুষ্প মায়ের চরণে আমি দেব এই জন্য দুর্গা পূজায় যত পুষ্প আছে সমস্ত পুষ্পে দুর্গা পূজা করলে এখানে 33 কোটি দেবতার ভোজনা হয়ে যায় খুব বলতেই বলে দুর্গা উৎসব দুর্গা পুজো নয় শারদীয় দুর্গা উৎসব এটা পূজা নয় পূজাগুলি অন্য কালী পূজা লক্ষ্মী পূজা বলতে গিয়ে বলে দুর্গা পূজা কবিগণ যে যেবাদি যেদিকে পারে সর্বদিকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে চলে গিয়ে ডাল সমেত ফল ফুল বৃক্ষ গুল্মলতা সমস্ত কিছু নিয়ে আসে আপনারও দুর্গোৎসবে পূজা হয় না আপনাদের এখানে দুর্গা পূজা দুর্গোৎসবে প্রতিদিন একটি করে ফুল একটি করে ফল যখন মায়ের পূজাতে যাবেন উপবাস থাকেন আর না থাকেন মায়ের মন্দিরে দিবেন আর একটা খিরাই নিয়ে গেল তো হয় কিন্তু আমরা যাই খালি হাতে আরে কিছু পেতে হলে কিছু দিতে হয় মা দিতে হয় না মা প্রতিদিন যদি 50 জন মানুষ যায় একটা করে বাতাসা নিয়ে গেলে তো 50টা বাতাসা একটা করে ফুল নিয়ে গেলে 50টা ফুল একটা করে বেলপাতা নিয়ে গেলে 50টা বেলপাতা এইগুলি পূজা থেকে শিক্ষা রামায়ণ কি সারি শুধু কীর্তনিয়া কি গাইলো আর বললো তা না পূজার মধ্যে নিয়ে যাবেন এগুলি একটা নিয়ে যেতে তো আপনার কোনো কষ্ট হয় না তাই
কবিগণ যখন এনে দিয়েছে অপূর্ব অপূর্ব শোনে অপূর্ব ফুল আর ফল নৈবেদ্য এনে দিয়েছে কবিগণ, এনে প্রভুর কাছে রেখেছে। প্রভু মায়ের মন্ত্র উচ্চারণ করে ভক্তি করে মায়ের চরণে সেই ভোগ আর ফুল ফল নিবেদন করছে, আর মাকে বলছে মা নাও মা, আর কাছে ও তারা দুর্গে গো ও মা, ও মা গো দয়াময়ী তারা, বিপদের সন্তান রাখি কোথায় গো মা দুঃখ তারা, নবমীতে রঘুপতি বুঝিবারে ভগবতী উদ্যোগ করিল বর তারা দুর্গে বেদ বিধি মতে যত আনিল সামগ্রী কত, কপি গণে যুগাইল অসুখ কাঞ্চন জবা মল্লিকামা লতি ধবা পলাশপা তুলি শুভ গন্ধরাজ আদি যত বন পুষ্প নানা শত স্থলপথ কদম্ব রক্তপল শত দল কুমুদ কলা বতী নীল আমলকি পত্র পাই যা কলা বতী নীল রক্তপল শত দল আমলকি পত্র পাই কাষ্ট মল্লিকা তুপাতি জাতি জুতি আরো জাতি কুকনদ সহস্রে তুলসী সিদ্ধাতুকি ভূমি চম্পক কেতকি আমলকি পত্র পারি যারা রক্তপল
লিখেছেন কত কত ফুল দিয়ে অতসী অপরাজিতা, জাতি দুর্গা হরিসীতা, সীতা চম্পক চম্পকী নাগেশ্বর। নাগেশ্বর হুম। এবার বলেছে এত পুষ্প দিয়ে যখন পূজা দিয়েছে তারপরও মা দেখা দিল দিল না না।